বৃষ্টির দিনে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত স্মার্টলি তাড়াতাড়ি সমস্ত কাজ কিভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে কয়েকটা দিন ধরে জানো তো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো হঠাৎ করে রৌদ্র উঠে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে, মানে কিছুই বোঝা যাচ্ছে না কখন বৃষ্টি আসবে কখন আসবে না। তার জন্য আমি কি করলাম, আজকে কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি। গতকাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে উঠে কাজগুলি আমি ৬টা থেকে ১১টার মধ্যে সব কাজ শেষ করে নেব। বৃষ্টিটা বেশিরভাগ সময় দুপুরের দিকে না হলে বিকেলের দিকে চলে আসে, তাই ভাবলাম আজকে সকাল সকাল সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে শেষ করে নেব। ঘুম থেকে উঠে বাসি দরজা মুছে এরপরে দেখো এই যে গতকালকে কাপড়গুলি ধুয়েছিলাম, একটা কাপড়ও শুকায়নি, সবগুলিই তো তুলে রাখলাম, তোমরা তো দেখলেই। তারপরে দেখো আজকে আবার এই কাপড়গুলি মেলে দিচ্ছি। তারপরেও জানো তো আজকেও কিন্তু ভালো করে শুকাতে পারিনি, আমি কিন্তু ২-৩ বার করে কাপড়গুলি উঠিয়ে নিলাম। একটু পর পরে বৃষ্টি আসে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাপড়গুলি মেলে দিয়ে একবারে বাইরে থেকে মুখটা ধুয়ে নিয়েছি। আর আমি তো সবসময় রাত্রেবেলা ব্রাশ করে নিই, তার জন্য কিন্তু এখন এমনিতে খালি জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপরে দেখো চলে আসলাম মেয়েটার রুমে। মেয়েটাও কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথে। তো দেখো যেহেতু ও উঠে গেছে ভাবলাম এই রুমটাকে একটু গুছিয়ে নিই। তো আমগুলি পেড়েছিল আমাদের গাছ থেকে অনেক দিন আগে, কয়েকটা দিন হয়ে গেছে। তো এখন দেখো সবগুলি আম পেকে গেছে। তো কিছুটা আম আমি রাংসার মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব, আর কিছুটা বাইরে একটা পুষ্পতালের মধ্যে ছড়িয়ে রাখলাম। যে আমগুলো একদম ভালো ছিল এই আমগুলো ফ্রিজে রেখে দেব, তাহলে বাবাইয়ের পাপা বাড়িতে আসলেও খেতে পারবে। আর যে আমগুলো এখন অবধি ভালো করে পাকেনি এগুলাকে আমি পুষ্পতালের মধ্যে রেখে দিয়েছি। আমগুলি গুছিয়ে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দেখো এখানে সামনের রুমটা ধরলাম এখন। তো সামনের রুমে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানো গুছানো হলে কিন্তু অর্ধেকটা কাজ গুছানো হয়ে যায়। দেখবে যতক্ষণ অবধি বেডরুমের বিছানো গুছানো হবে না ততক্ষণ অবধি কিন্তু কিছু কাজে গুছানো লাগে না। তার জন্য আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ছেলেটাও পড়াতে বসিয়েছে, কারণ এখন তো ওর স্কুল নেই। আর সকাল সকাল জানো তো 8টার দিকে কিন্তু টিউশন স্যার চলে আসে। তো ওকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম, ও এখানে পড়ছে আর আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকালে যেহেতু কাজে ধরেছি আমি কিন্তু একদমই বিশ্রাম করিনি, একটার পর একটা কাজ করে যাচ্ছি যে আজকে বৃষ্টির আগে আমি সম্পূর্ণ কাজ আমি শেষ করব। এই টার্গেট রেখে কিন্তু আমি কাজগুলি করছি। প্রতিদিন জানো তো অর্ধেকটা কাজ করি, এরপরে বৃষ্টি নামে আর কাজ করতে পারি না। আবার বৃষ্টিটা শেষ হলে তারপরে বাইরের কাজ করতে হয় আমাকে। তার জন্য আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, ভাবলাম আজকে বৃষ্টির আগে সম্পূর্ণ কাজ আমি শেষ করে নেব। ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে এখন সিঁড়িটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। তো সিঁড়িটা কিছুটা ভিজে ভিজে ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখন দেখো শলা ঝাড়ু দিয়ে ভালো করে উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়েটাকে একটু সময়ের জন্য বাইরে উঠানে ছেড়েছি, তো দেখো ও দুষ্টুমনি করছে। তো এখন তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, তো এখন ওকে নিয়ে বারান্দাতে রেখে তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাড় দেব। আর জানো তো ও কিছুতেই কিন্তু বারান্দাতে যেতে চায় না, সারাক্ষণ উঠানের মধ্যে হাঁটবে। আর এই যে সামনের জায়গাটা এতটা পিছল, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিন আর শেওলা জমে যায়, তো এতটা পিছল ও বারবার এই পিছল জায়গাটা দিয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে আবার বারান্দাতে রাখলাম, এখন একটু কান্নাকাটি করছে। একটু সময় কান্নাকাটি করে এরপর আবার নিজে নিজেই চুপ হয়ে যাবে। তো দেখো এখানে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে সিঁড়িটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছি।
এই বৃষ্টি বাদল দিনে কিন্তু এভাবে আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে। আর আমার ঘরে তো ছোট বাচ্চা আছে, প্রতিদিন কাপড় ধোয়া থাকে, এরপরও না আজকে কোনো কাপড় ধুইনি। কি করব, গতকালকের কাপড়ে আমি জায়গা দিতে পারছি না, এত পরিমাণে কাপড় ধুয়েছি। তো আজকে আর কোনো কাপড়ে আমি ধোয়াফালি করিনি। বাইরের কাজ সম্পূর্ণ শেষ করে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে দুধটা বসালাম, কারণ ছেলে মেয়েদের টিফিন দেব। এখনও অবধি কিন্তু ওদের টিফিন দিইনি। টিফিন দেওয়ার আগে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। ভোরবেলা উঠলে একদিকে ভালোই হয়, অনেক কাজ সেরে নিতে পারি তাড়াতাড়ি করে। তো দেখো এখানে ছেলেটার জন্য হরলিক্স বেড়ে নিলাম আর মেয়েটাকে দুধ বিস্কিট দেব। তো ছেলেটার দুধের সাথে আমি একটু ক্যালগস দিলাম আর একটু ওটস দিলাম। মেয়েটাকে শুধু শুধু খালি বিস্কিটে দেব, ওকে আবার এই টিফিনগুলো ক্যালগস দিলে কিন্তু ও খেতে পারে না, অনেকটা সময় লেগে যায়। তো দেখো ছেলে মেয়েদের টিফিন দিয়ে এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ আজকে দেরি করব না। তোমাদেরকে বললামই যে আজকে তাড়াতাড়ি কামগুলোই সেরে নেব। সকালে টিফিন খাওয়ার আগে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। তো দেখো এখানে ভাত বসিয়ে দিলাম আর একটা চুলার মধ্যে আমি ডাল বসিয়ে দিলাম। তো ডালটাও সিটি মেরে দিল আর ভাতটা হচ্ছে। তো এখানে নিচে বসে এখন সবজি কাটছি। তারপরে দেখো আমার ছোট্ট সোনাটা এসেছে, এসে আমার কুলে বসে আছে। তো আর কি, ওকে কুলে নিয়ে এখন সবজিগুলা কাটছি। সকাল সকাল ছেলেটার একটু পড়ার চাপ থাকে, তাই আর ওকে বললাম না যে বোনকে রাখো, কারণ 8টার সময় টিউশন স্যার আসবে ওর, তার জন্য ওকে আর বললাম না, না হলে ওই রাখে বাড়িতে। মেয়েটাকে সাথে নিয়ে সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নিলাম। তো দেখো এখানে এখন ভাজিও বসিয়ে দিয়েছি, লচ্ছই আলু ভাজি করছি আর ডাল রান্না করব। আর রান্না করব কাঁচকলা দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। এখন যেহেতু আমের সিজন, তার জন্য কিন্তু সকাল সকাল আমি আর চাটা খাই না, আম দিয়ে টিফিনটা করে নিই। আর এমনি তো দেখবে গরমের দিনে চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তবু মাঝে মধ্যে খাই। তো দেখো এখানে আমার জন্য আম দুটা ছুলে নিলাম, তারপরে দেখি ভাতটাও ফুটে গেছে। তো ভাতের মারটা এখন গেলে নিচ্ছি। অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো, এখন অবধি আমি টিফিন করিনি। তো দেখো ভাতের মার ঝরাতে বসালাম আর ভাজিটা তো হচ্ছে। এখানে আমার জন্য দুধ মুড়ি আর আম নিয়ে নিলাম। তো সকাল সকাল আজকে এই টিফিনটাই খেয়ে নেব, আমার কিন্তু ভীষণ প্রিয় এই টিফিনটা। টিফিন খাচ্ছি, তারপরে ছেলেটা বলছে ওর পড়াগুলো একটু মুখে নেওয়ার জন্য। তো ওকে বললাম রান্নাঘরে আসতে। তো এদিকে রান্নাও করছি, টিফিনও খাচ্ছি আর ছেলেটাকেও পড়াচ্ছি। যেহেতু একা হাতের কাজ, একা হাতের সংসার, বাবার পাপা বাড়িতে থাকে না, তো সব দিক কিন্তু আমাকে সামলাতে হয়। ছেলের পড়াশোনা, টিউশন, তারপরে আবার ছোট্ট মেয়ের কাজকর্ম আর সংসারের যাবতীয় কাজকর্ম তো আছে। তো সবটাই কিন্তু আমাকে নিজেকে একাই দেখতে হয়। বাবাইয়ের পাপা বাড়িতে থাকলে কিন্তু ছেলেটাকেও পড়ায় আবার মেয়েটাকেও রাখে। তো ও যখন বাড়িতে নেই আমাকে তো সবটা একাই দেখতে হয়। কথা বলতে বলতে এখানে দেখো রান্নাটাও বসিয়ে দিলাম, কাঁচকলা আলু সয়াবিন দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর কাঁচকলার মধ্যে কিন্তু সয়াবিন আমি না দিলেও পারতাম, তবে এই যে আমার ছেলেটার জন্য সয়াবিন দিতে হয়েছে। ও এসে বলছে মা সয়াবিন দিও তরকারির মধ্যে, ওর নাকি সয়াবিনটা ভীষণ প্রিয়। তরকারিটা রান্না প্রায় হয়ে এসেছে, তো ভাবলাম বাসনগুলি এর মাঝখানে ধুয়ে নিই। তো দেখো এখন কয়েকটা বাসনও জমে গেছে, সবটা বাসন ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে আজকে একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে, যে এই কমেন্ট শেয়ার না করলে কিন্তু নাই হবে। কমেন্টটা করেছে কেয়াদে দিদিভাই যে গুরুদেবকে আলাদা আসনে বসাতে হয়। তো হ্যাঁ গো দিদিভাই, তোমার এই কমেন্ট কিন্তু আমাকে অনেকেই করেছে, তবে হ্যাঁ ভিডিওতে নয়, এমনিতে যারা পুজোতে এসেছে সবাই কিন্তু, মানে সবাই না, অনেকে বলেছে যে গুরুদেবকে কিন্তু আলাদা আসনে বসাতে হয়, লক্ষ্মীকে আলাদা আসনে বসাতে হয়। এটা কিন্তু আমিও জানি দিদিভাই যে আলাদা আসনে বসাতে হয়, তবে জানো তো আমার ঠাকুরঘরটা কিন্তু অনেকটা ছোট ঠাকুরঘর। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বড় দেখতে পাও মনে হয়, কিন্তু এমনিতে জানো তো অনেকটা ছোট। আর আমি 3জন ঠাকুরকে বসাবো সিংহাসনে, বাবা লোকনাথ, গুরুদেব, লক্ষ্মী ঠাকুর। তার জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা সিংহাসন বানালে ঠাকুরঘরে জায়গা দিতে পারবো না।
এ ভেবে কিন্তু বুদ্ধি করে আমি একটা সিংহাসন বানিয়েছি অনেক বড় করে। তারপরে এটার মধ্যে আমি 3 পাল্টি দিয়ে সিংহাসনটা বানিয়েছি, মানে 3টা রুম করে করে কিন্তু আমি সিংহাসন বানালাম। তুমি ভালো করে দেখলে দেখতে পাবে যে মাঝখানে কিন্তু পার্টিশন দেওয়া আছে। 3 দরজা রেখে কিন্তু আমি সিংহাসনটা বানিয়েছি। একদিকে লক্ষ্মী মাকে বসালাম, একদিকে গুরুদেবকে বসালাম, আর একদিকে বাবা লোকনাথকে বসালাম। তো পার্টিশন দেওয়া মানে তো আলাদা রুম, তার জন্য কিন্তু আমি আর আলাদা সিংহাসন বানাইনি। একটা সিংহাসনের মধ্যে কিন্তু 3 পার্ট করে 3 ঠাকুরকে বসালাম। তোমার মতো কিন্তু আরও অনেকের মনে এ প্রশ্ন ছিল আমি কেন এক সিংহাসনে গুরুদেবকে, লক্ষ্মী ঠাকুরকে, লোকনাথ ঠাকুরকে বসালাম। আসলে আমি মনে করি ঠাকুর তো ঠাকুরে হয়, ঠাকুর সব কিন্তু একই হয়, তাই ভেবে কিন্তু আমি একটা সিংহাসনে সব ঠাকুরকে বসালাম। তাও আমি আলাদা পার্টিশন দিয়ে বানিয়েছি যেহেতু সবাই বলে। তবে কি জানো তো, একসাথে বসালো কিন্তু আমার মনটা খুশি। ঠাকুর ঠাকুরে হয়, আমি মনে করি ঠাকুরকে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া এটা আমার মনে আসে না। আমি মনে করি সব ঠাকুর একজনে হয়। অনেকের অনেক রকমের ভাবনা, তবে আমার ভাবনাটা যেরকম, আমার চিন্তাধারাটা যেরকম, সেরকমভাবে কিন্তু আমি ঠাকুরের সিংহাসনটা বানিয়েছি। কথা বলতে বলতে অনেকগুলা কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিলাম, তারপরে বাইরে উঠোন বাড়ি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে পুজো দিতে এসেছি, দেখলাম কারেন্টটা নেই। তো তোমাদের কাছে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যখন প্রসাদ দিচ্ছি তখনই কিন্তু হঠাৎ করে কারেন্ট আসলো। মেঘলা করে এসেছে, একটু পরে কিন্তু বৃষ্টি নেমে যাবে। তো এর আগেই দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট। রান্না বাড়া, ঘর দুয়ার পরিষ্কার, স্নান, পুজো সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু 11টা বাজে। তো 11টার আগে আমি সব কাজ কমপ্লিট করে নিলাম, কারণ 11টার সময় কিন্তু আমি মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়াই। এখন কিন্তু বেলা দুপুর হয়ে গেছে, মানে 2টা 2:30 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি বাইরে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে। যেহেতু বৃষ্টির দিন কারেন্ট নেই, ঘরের মধ্যে অন্ধকার, তাই কিন্তু বাইরে বসে 3 জনে খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে বৃষ্টির দিনে আমি সকাল 6টা থেকে 11টার মধ্যে স্মার্টভাবে যেভাবে সমস্ত কাজ করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।